যৌন হেনস্থায় গ্রেফতার কার্ডিওলজিস্ট। নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ, আসানসোল থেকে গ্রেফতার কার্ডিওলজিস্ট রমন রাজ। আসানসোল মহিলা থানায় অভিযোগ নাবালিকা, ধৃতের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার কার্ডিওলজিস্ট। দীপক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দীপক, কি অভিযোগ এই কার্ডিওলজিস্টের বিরুদ্ধে? দেখো, এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কি তার চেম্বারে গত 15 তারিখে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়। তখন তার শারীরিক অসুস্থ নিয়ে তার কাছে যায়, তখন সে চেম্বারের ভেতরে তার যৌন নিগ্রহ করে এবং শারীরিক অত্যাচার চালায় তার উপরে। এমনটাই অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই যে নাবালিকা কিশোরী রয়েছে, সে বাড়িতে এসে পরে বেশ কয়েকদিন এই ঘটনার কথা পরিবারের সদস্যকে জানায় না। যখন পরিবারের লোকের সন্দেহ হয়, তখন তাকে জিজ্ঞাসা করলে সে গোটা ঘটনা পরিবারের সদস্যকে জানায়। এরপরই গতকাল সন্ধ্যাবেলায় আসানসোল মহিলা থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ পাওয়ার পরই মহিলা থানার পক্ষ থেকে ডাক্তার রমন রাজকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। এই চিকিৎসকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ তদন্ত করছে একদিকে যেমন পুলিশ। আমরা দেখেছিলাম এই চিকিৎসক রমন রাজ যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, আরজিকর আন্দোলনে তাকে সামনের সারিতে দেখা গেছিল, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ চিকিৎসক মহল আসানসোলে। বেশ, পক্সো আইনে মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে। পেশেন্টের সাথে হয়েছে, পরবর্তীকালে বাচ্চাটি বলেছে ঘটনাটা। পক্সো 6 আছে। এইটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন, সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে। দেখা যাক, ইনভেস্টিগেশন হোক, তারপর পরবর্তীকালে বলবো। বেল পিটিশন ফাইল হয়েছে, কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি।